বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাই রমজান মোবারক। আমার কাছের এবং দূরের সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আমি প্রত্যেকদিনের মতো আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে, যেহেতু রমজান মাস, বুঝতেই পারছেন, রমজান মাসে তো অনেক কিছুই আইটেম থাকে, কিন্তু তার মাঝে আমার মনে হয় যদি একটা হেলদি পুষ্টিসম্মত সালাদ থাকে তাহলে এটা আমাদের সেই স্বাস্থ্যের জন্য আবার আমাদের শরীরের জন্য অনেক ভালো হবে। যেহেতু সারাদিন রোজা থেকে ভাজা পোড়া খেলে আমাদের অনেক সমস্যা হতে পারে, তা আপনারা যদি এই আইটেমটা রাখেন তাহলে অনেক আপনাদের উপকার হবে সবার। আমি আশা করব সবাই আমি যে সালাদটা বানিয়েছি আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং সবাই এই সালাদটা একটা আইটেম অন্তত একদিন, প্রত্যেক দিন না খেলেও মাঝে মাঝে এটা বানিয়ে খেলে আমার মনে হয় অনেক সবার উপকার হবে। তাই আমি কীভাবে বানালাম সেটা আপনাদের সামনে শেয়ার করব। চলেন আর বেশি কথা বললাম না, আমরা বানানোর পদ্ধতিতে চলে যাই। এনেছি আমি 1 কাপ পরিমাণে যে সুন্দরভাবে ভিজিয়ে রাখছিলাম ছোলাগুলো, দেখছেন বড় বড় হয়ে গেছে ফুলে, এগুলো 1 কাপ পরিমাণে এনেছি। আর নিচে একটা টমেটো আর একটা শসা, সবগুলোই দিয়ে দেব। গাজর ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ, পরিমাণ মতো একটু লবণ, আর কিছু টক দই। যে দেখতে পাচ্ছেন বাসায় আমি দুধ ফাটিয়ে বানিয়ে নিয়েছি টক দইটা। হালকা একটু চিনি দিতাম, কিছু পরিমাণ চিনি দিলাম, আর গোলমরিচ গুঁড়া কিছু দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি এটাকে মিক্সড করে ফেলবো সুন্দরভাবে। আমার এটা সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবং খেতেও ভারী মজা। এখন আমি এটা পরিবেশন করে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ইফতারের হেলদি বলতে পারেন, আবার অনেক পুষ্টিগুণ সম্পন্ন বলতে পারেন, সালাদ রেডি হয়ে গেছে। এটা যেমন মানে পুষ্টিকর তেমনই হেলদি, আবার তেমন একটা টেস্টি খাবার বলতে পারেন। রমজান মাসে ভাজা পোড়া না খেয়ে আমরা যদি রমজানের সময় এই আইটেমটা রাখি তাহলে আমাদের অনেক উপকার হবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আবার সামনের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।